সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা আন্দাজ করতে পারছেন যে আমি এখন এই মুহূর্তে কোথায় এসেছি। হ্যাঁ, আমার পিছনে যে জাতীয় স্মৃতিসৌধটি দেখতে পাচ্ছেন, এই দেখে আপনারা অনুমান করেছেন যে আমি এখন জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থান করি। হ্যাঁ, জাতীয় স্মৃতিসৌধ সাভারে পড়ন্ত বিকেলে উড়ন্ত মন নিয়ে একটু ঘোরাঘুরির চেষ্টা করলাম। তো এখানে যে পরিমাণ লোক এসেছে আর যে পরিমাণ গ্যাঞ্জাম, কে কার কথা শুনে তার কোনো হদিস নেই। তো এরই মাঝে আমি একটু নিজেকে সময় দিতেছি, একটু নীরবতা পালন করতেছি এখানে। নীরবতা পালন করে ঘুরে ফিরে দেখতেছিলাম চারপাশে অনেক মানুষ। আমার পিছনে স্মৃতিসৌধটা দেখুন কত সুন্দর। একে সম্মান প্রদর্শন করাটা আমাদের অবশ্যই কর্তব্য। তো এখানে অনেকে এসে সম্মান প্রদর্শন করা বাদ দিয়ে হই হুল্লোড় করে ওই স্মৃতিসৌধের উপরে স্তম্ভ রয়েছে এখানে ৭টি। সেই স্তম্ভের উপরে পর্যন্ত উঠে বসে থাকে। মানে কি বলবো? যা ইচ্ছে তাই অবস্থা। এর মূল ভিডিও দেখানোর চেষ্টা করেছি। প্রোফাইলে আপনারা দেখতে পারবেন যে এর মূল ভিডিওতে যে ওই স্তম্ভের উপরে উঠে যাচ্ছে লোকজন। এটা আসলে ঠিক না। আর আমি যেহেতু একা, আমার কেউ নেই। আমি বসে, বসে পপকর্ন খাচ্ছি। তো পপকর্ন এক হাতে ক্যামেরা ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে লোকজন বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে, একেকজন একেকভাবে। সবার পরিবার-পরিজন আছে, প্রেমিক-প্রেমিকা আছে, বউ আছে, শালী আছে। তো আমার তো কেউ নেই। আমার চারপাশে কেউ নেই। আমি একা একাই পপকর্ন খাচ্ছি। আমার পপকর্ন খাওয়ারও কেউ নেই, খাইয়ে দেওয়ারও কেউ নেই। তাই আমি বেচারি একা একাই বসে, বসে এই বেশ ভালো আছি। কর্ম-কাজ নেই, গাড়ি-ঘোড়া কিছু নেই, অফিস কাছারি নেই। এই বেশ ভালো আছি। আমি একা আছি, হ্যাঁ? তো বসে, বসে খাচ্ছি আর দেখছি। চলুন আমরা আরেকটু ঘুরে ফিরে দেখতে থাকি। এই সাইডটা থেকে আমরা ওই সাইডটাতে চলে যাব। চলুন দেখি কি দেখা যায়। ওই সাইডটাতে আমরা অবশ্যই যাব। আর আপনাদের পপকর্ন খাওয়াতে পারলাম না, দুঃখিত। তো কিছু মনে করবেন না। চলুন আমরা এখান থেকে এই ওয়াল থেকে এক লাফ দিয়ে ওয়াল টপকে আমরা এখন এই সাইডটাতে চলে যাব।